হ্যালো, আজকে একটা বিষয় নিয়ে কথা বলছি। আপনারা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, ইউটিউব হোক একটা ভিডিও ভাইরাল যাচ্ছে যে রামাচার্য ভদ্র এবং প্রেমানন্দজি মহারাজের মধ্যে। প্রেমানন্দজি মহারাজ এবং রামাচার্য ভদ্র মহারাজ তো দুজনেই চমৎকার সম্পন্ন একজন সাধক। তো সেই জায়গায় দাঁড়িয়ে রামাচার্য ভদ্র যিনি এসেছিলেন একটা পডকাস্টে এবং ওখানে উনি প্রেমানন্দজি মহারাজের নামে অনেক মন্তব্য করেন। যেমন উনি বলেন যে উনি নাকি সংস্কৃত জানেন না এবং সংস্কৃতের কোনো কিছু পার ওনাকে বলে দিতে হবে, যাতে ওর জ্ঞান নেই, মানে ওনার জ্ঞান নেই, এবং উনি দুটো কিডনি ছাড়া বাঁচছেন। এটা কোনো চমৎকার নয়, ডায়ালিসিস করে চলছে। তো সে জায়গায় আমি একটা কথা বলবো, আগে আপনারা দেখে নিন ভিডিওটা উনি কি বলছেন। मैं चैलेंज करता हूँ प्रेमानंद जी, एक अक्षर मेरे सामने संस्कृत बोलकर दिखा दें बस, या मेरे कहे हुए संस्कृत श्लोकों का अर्थ समझा दें। मैं आज खुल कर रहा हूँ जी। আপনারা জিনিসটা দেখলেন, হ্যাঁ। তো সেই জায়গায় আমি বলি, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি সব বিষয় কম জানি যদিও, কিন্তু আমি চর্চার মধ্যে থাকি, আরাধনা চর্চার মধ্যে থাকি। যেহেতু কোনো উজ্জ্বল ব্যক্তি কোনো আরেকজন উজ্জ্বল ব্যক্তির কখনো মন্তব্য করে না। মানে সোনা যতই চমকানো কেন, হীরার আলোতে কিন্তু সে কোনোদিন আলোকিত হয় না, হীরা একজন। তো সেই জায়গায় আমি বলবো, যদি উনি সংস্কৃত নাই জেনে থাকেন, আচ্ছা প্রথমত সংস্কৃত মানে উনি যে প্রত্যেক সময় রাধা বলেন, রাধা জন্মের উৎপত্তি কিন্তু সংস্কৃত থেকে, ঠিক আছে। তো আর মানে আর উনি যে এত বড় চমৎকার করেছেন, উনি সর্বপ্রথম আমাদের মনে যে উনি দুটো কিডনি ছাড়া বেঁচে আছে। আরে দেখুন, ডায়ালিসিস করছে, তার মানে কি একটা কথা বলতে একটা জিনিস খারাপ হয়ে গেছে, তাকে ধোয়া মাজা করে যদি আবার নতুন রূপে পাওয়া যায়, তাদের ক্ষতি কি? এটা চমৎকারই তো নাকি। উনি দুটো কিডনি নিয়ে তার সত্ত্বেও ডায়ালিসিস করে উনি বেঁচে আছেন, এটা হচ্ছে ঠাকুরের মানে আলাদাই লীলা। তো উনি আমাদের প্রেমানন্দ মহারাজ, এটাই চমৎকার ছাড়া আর কি আমি জানি না। তো প্রথম কথা, আর প্রেমানন্দজি মহারাজ হয়তো ওনার মধ্যে উনি বলছেন যে কিছু নেই, কিন্তু গোটা মানব জাতিকে, শুধু মানব জাতির মধ্যে এমন ভক্তির আরাধনা ছড়িয়ে দিয়েছেন যা আপনারা নিজেরাই প্রমাণ, আপনারা নিজেরাই দেখতে পান। আর সর্বপ্রথম উনি হচ্ছে হিন্দু ধর্মের মান বাড়ায়নি, হিন্দু ধর্ম থেকে অন্যান্য ধর্মকে উনি জানিয়েছেন যে ভক্তি আরাধনা সমস্ত কিছুই নিজের ওপর, এবং সমস্তকে নিজেকে ম্লান করতে হয়। উনি তা বলেছেন, উনি সমস্ত জাতিকে এবং সমস্ত ধর্মকে তিনি একটা এই অগ্রগতিতে এগিয়ে নিয়ে চলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনার খারাপ মন্তব্য শুনতে, হ্যাঁ, এই মানব জাতিকে ভক্তি আরাধনা দিয়েছেন, তার থেকে বড় কিছু নয়। নিজে এক সময় কোনো কিছু বিশ্বাস করতাম না, কিন্তু এক সময় তারপর প্রেমানন্দজি মহারাজের কথা শুনলাম, তারপর দেখে আমি এখন নিজেই ভক্তির মধ্যে অনেকটাই ঘিরে থাকে আমাকে। তো এইসব কিছু করবেন না, মানে কোনো কিছু, অনেকেই দেখছি প্রেমানন্দজি মহারাজকে নিয়ে নানান মন্তব্য করছেন। তো আরাধনার মানুষ, আমাদের আরাধনা করাই উচিত, খারাপ মন্তব্য নয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রামাচার্য ভদ্র মহারাজকে প্রণাম জানাই। আমি সবাইকেই সম্মান করি। রাধা রাধা।